Assalamu alaikum. Welcome back to another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? পবিত্র মাহে রমজানে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক বেশি প্রীতি ও শুভেচ্ছা। আজকে চমৎকার এই লেসনটি আপনাদের অনেক বেশি হেল্প করবে। আশা করছি সম্পূর্ণ ক্লাসটি দেখে তারপরে কমেন্ট করবেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, কারণ আমাদের এই ব্যবহারগুলো দৈনন্দিন জীবনে প্রচুর হয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। ভালো করে আগে বুঝতে হবে যে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করছি। দেখেন, স্ট্রাকচারটা ভালো করে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, এটি সাবজেক্ট অনুসারে হ্যাভ হ্যাজ আসে, আমরা সবাই জানি। তারপর একটা নট যুক্ত করতে হবে, তারপর ইয়েট। এই ইয়েটের ব্যবহারটি আজকে এখানে প্রধানত ভূমিকা রাখবে। ইয়েটের ব্যবহারগুলো আমরা বিভিন্ন রকমের করে থাকি, সেটি আজকে দেখব এখানে আমরা কিভাবে করছি। তারপর ভার্ব বসবে এবং মনে রাখতে হবে এই জাতীয় যত বাক্য রয়েছে সেই বাক্যে অবশ্যই আপনার ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার করতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন আপনাকে উদাহরণ দিয়ে আমি আগেই বলছি, ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান ভার্বের অনেকগুলো 5টি ফর্ম আছে, একদম মিনিমাম। তো আমরা কি বলবো, ভার্বের 3 নম্বর ফর্মে আছে ডু, ডিড, ডান। এই যে 3 নম্বর ফর্মে ডান আসবে এবং ভার্বের যে কোনো ভার্ব থাকলে সেই ভার্বের 3 নম্বর রূপ বসবে এখানে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। আশা করি বুঝতে পারছেন। এটি হচ্ছে স্ট্রাকচার। এখন আমরা বাক্য গঠন করব কিভাবে এবং সেগুলো আসলে সিচুয়েশন অনুযায়ী আমরা কিভাবে প্রয়োগ করব এবং প্র্যাকটিসের নিয়মগুলো আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো। তাহলে চলুন শুরু করি। প্রথম বাক্যটা দেখেন, বাংলাটা আগে বলছি। আমি এখনও দুপুরের খাবার খাইনি। আমি এখনও দুপুরের খাবার খাইনি। এই যে ইয়েট রয়েছে, এই ইয়েটটাই কিন্তু আপনার খাইনি অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে ব্যবহৃত হয়েছে, দেখেন এখন বাক্যটা এভাবে গঠন করতে হবে, আই হ্যাভ নট ইয়েট ইটেন লাঞ্চ। এই দেখেন, ইটের 3 নম্বর ফর্ম হচ্ছে ইটেন। আই হ্যাভ নট ইয়েট ইটেন লাঞ্চ, আমি এখনও দুপুরের খাবার খাইনি। আশা করছি বুঝতে পারছেন। দেখেন, এই 1-2টা বাক্য বা সেন্টেন্স যখন আপনি বুঝে যাবেন তখন কিন্তু আপনি ম্যাক্সিমাম সেন্টেন্স নিজে থেকে মেক করতে পারবেন, যদি আমি এই ক্লাসটি আপনি সম্পূর্ণ দেখতে পারেন এবং যদি এই স্ট্রাকচারটা আপনি ভালোভাবে বুঝে থাকেন। আই হ্যাভ নট ইয়েট, এই যে আমি ডানের কথা বলেছি, ডু, ডিড, ডান, দেখেন ভার্বের 3 নম্বর রূপ চলে আসছে। আই হ্যাভ নট ইয়েট ডান দ্য ওয়ার্ক, আমি এখনও কাজটি করিনি। আই হ্যাভ নট ইয়েট ডান দ্য ওয়ার্ক, আমি এখনও কাজটি করিনি। I have not yet seen her. Seen. I have not yet seen her. আমি এখনও তাকে দেখিনি। ব্যবহারগুলো কিন্তু এভাবে হয়ে থাকবে। হ্যাঁ, I have not yet learned. দেখেন ভার্বের 3 নম্বর ফর্ম লার্নড, LEARNED, লার্নড। উচ্চারণটাও কিন্তু আপনার ওভাবে হবে, তবে আপনার প্র্যাকটিসের স্বার্থে উচ্চারণের বিষয়টি বেশি একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। প্র্যাকটিসটা করতে থাকেন, উচ্চারণটা একসময় ঠিক হয়ে যাবে আশা করছি। আই হ্যাভ নট ইয়েট লার্নড ইংলিশ, আমি এখনও ইংরেজি শিখতে পারিনি। আই হ্যাভ নট ইয়েট রেস্ট, আমরা বলি না আমার চ্যানেলটা এখনও রিচ হয় নাই, রেস্ট। আই হ্যাভ নট ইয়েট রেস্ট মাই গোল, আমি এখনও আমার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আই হ্যাভ নট ইয়েট রেস্ট মাই গোল, আমি এখনও আমার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। দেখেন, তারপরে চলে আসছি, আই হ্যাভ নট ইয়েট ফরগটেন। ফরগটেন এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। আই হ্যাভ নট ইয়েট ফরগটেন হিম, আমি এখনও তাকে ভুলতে পারিনি। যদি পুরুষ হয় তাহলে অবশ্যই হিম বসবে, যদি এখানে মহিলা হয় তাহলে অবশ্যই হিমের জায়গায় হার বসাতে হবে। পার্থক্য এতটুকু। তা আমি এখানে হিম দিয়েছি, আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি কাকে ইন্ডিকেট করছেন সেটি এখানে তুলে দিবেন। আই হ্যাভ নট ইয়েট ফরগটেন হিম, আমি এখনও তাকে ভুলতে পারিনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যেটা মূল বিষয়টি আমি আপনাকে ফোকাস করার জন্য বলছি, যদি আপনি স্ট্রাকচারটা বুঝে থাকেন তাহলে এগুলো কিন্তু আপনার কাছে খুবই চমৎকারভাবে সহজ হয়ে যাবে এবং বুঝতে পারাটা খুবই ইজি হয়ে যাবে। আর বুঝতে পারলে আপনাকে বসে থাকলে হবে না, এটা ম্যাক্সিমাম সময় আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী আমি শুধু আই সাবজেক্টটা দিয়ে এখানে সেন্টেন্স মেক করেছি। এখানে আরও বহুত সাবজেক্ট রয়েছে, উই আছে, ইউ আছে, দে আছে, হি আছে, শি আছে এবং নাউন আছে। এই ভার্বগুলো দিয়ে যখন আপনি এটাকে
এই বাক্যগুলো এফার্মেটিভে কনভার্ট করে নেগেটিভ করতে পারবেন, নেগেটিভ থেকে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ থেকে নেগেটিভ ইন্টারগেটিভ করতে পারবেন, তখন দেখবেন আপনার ভিতরে একটা ব্যাপক পরিবর্তন সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, নট, ইয়েট, ভার্বের 3 নম্বর ফর্ম। আশা করছি ক্লাসটি বুঝতে পেরেছেন এবং কে কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটিও করতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে টাইমলাইনে আপনার ভিডিওটি রেখে দিতে পারেন এবং বারবার দেখে দেখে প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পবিত্র রমজানের অগ্রিম আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।